গতকাল তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যে গ্রুপ সি এবং ডি এর কাট অফ মার্কস কত যেতে পারে এবং তোমরা কিভাবে ইন্টারভিউর প্রস্তুতি নেবে সেই নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেই নিয়ে তোমরা অনেকে ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা ভালো খবর, সেটা হচ্ছে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে সেই নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল। তো আজকে ভাবলাম যে তোমাদের ইন্টারভিউ নিয়ে কিছু আপডেট প্রোভাইড করা যাক। অনেকেই বলছে যে এখন কিন্তু এপ্রিলের লাস্ট উইক নাগাদ কিন্তু রেজাল্ট আসতে চলেছে, এটা সত্যতা কতখানি সেই নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করেছি। গতকালকে তোমাদের দেখিয়েছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি। এটা হচ্ছে গ্রুপ সি এর ভ্যাকেন্সি হচ্ছে 2990 খানা, ঠিক আছে, প্রায় 90 খানা। রিজিয়ন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি এর রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকেন্সি। গ্রুপ সি গ্রুপ ডি এটা হচ্ছে তোমাদের রিজিয়ন ওয়াইজের ভ্যাকেন্সি, বা আমি এখানে লিখে দিলাম ইন্টারভিউ, ঠিক আছে। এটা তোমরা একটু দেখে নিও, ইন্টারভিউ আপডেট। তো এখানে তুমি গ্রুপ সি এর ভ্যাকেন্সি দেখতে পাবে এবং অবশেষে তুমি গ্রুপ ডি এরও ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডি, ঠিক আছে। এটা গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5490 খানা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি। আর জোনগুলো তোমরা দেখতে পাচ্ছ, টোটাল সাউদার্ন জোন, ইস্টার্ন জোন, নরওয়ে জোন। এবং তোমাদের একটা কাট অফ ভিডিও আমি কিন্তু প্রেডিক্ট করেছিলাম, সেটা দেখে নিও, ঠিক আছে। এবার ওই কাট অফটা দেখার পর অনেকেই সহমত হয়েছিল, কিন্তু গ্রুপ ডি সেই কাট অফটা বলেছিল যে এতটাও যেতে পারে না। এবং ইডাব্লিউএস নিয়ে, গ্রুপ ডি এর জন্য তোমরা ইডাব্লিউএস নিয়ে বিশেষ কথা অনেকেই জানতে চেয়েছিলে যে গ্রুপ ডি এ ইডাব্লিউএসদের কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। তো চলো গ্রুপ ডি এর ইডাব্লিউএসের কাট অফ কবে হবে এবং ইন্টারভিউর প্রস্তুতি কবে থেকে শুরু হতে পারে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। যে ইন্টারভিউ কবে থেকে হতে পারে মেবি, যেটা মানে গুজব রটছে, হাওয়ায় ভাসছে, সেটা কি আদৌ সত্যি? চলো একবার গ্রুপ ডি আগে কাট অফটা একবার দেখবো, তারপর বলছি। তো এটা হচ্ছে তোমাদের WBSSC গ্রুপ ডি এর এক্সপেক্টেড একটা কাট অফ আমি বলেছি, মোটামুটি দেখে নিও। এটা কালেক্টেড এক্সপেক্টেড কাট অফ মার্ক, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে আচ্ছা আউট অফ 40-এর কথা এখানে কিন্তু বলা হচ্ছে ওভারঅল। তো এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 36, মানে ওই 35+ যদি নাম্বার হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড মার্কস। ইউ আর জেনারেল। ফিমেলদের ক্ষেত্রে 35। ওবিসি এ বি দুটো একসাথে রেখেছি, 35 থেকে 37। হয়তো ওবিসি ফিমেল, মেল ফিমেল দুটো একসাথে আলোচনা করা হয়েছে, এটাও দেখে নিও, ঠিক আছে। তারপরে এসসি হচ্ছে 35 থেকে 36, ওয়েল অ্যান্ড গুড মার্কস। 35 থেকে 36 মার্কস থাকলে তুমি কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো, ঠিক আছে। এবার জোন ওয়াইজ এসসি ফিমেল হচ্ছে 34 থেকে 35, এসটি হচ্ছে 33 থেকে 34, এসটি ফিমেল হচ্ছে 32 থেকে 33। এই যে ব্যাপারগুলো দেখে নিও। ইডাব্লিউএস কত কাট অফ যেতে পারে WBCS গ্রুপ সি ডি জন্য? দেখো এইটা হয়ে যাচ্ছে, ইডাব্লিউএস যেতে হচ্ছে 32 থেকে, মানে তোমার মার্কস ইডাব্লিউএস যদি থাকে, তোমার মার্কস যদি হয়ে থাকে 30 থেকে 32-এর মধ্যে, ঠিক আছে, তাহলে তুমি ইন্টারভিউর জন্য তুমি ডাক পেতে পারো এবং তুমি কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, সেটা বলবো। আর পিএইচ ক্যান্ডিডেট হচ্ছে 27 থেকে 34 হলে অবভিয়াসলি তুমি ডাক পাবে। চারদিকে সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস দেখছে যে ভোট আবহের এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে WBCS গ্রুপ সি ডি এর রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললে তুমি এই ব্যাপারটা দেখতে পাবে যে মানে রেজাল্ট আসছে এপ্রিলের লাস্ট উইক, ঠিক আছে। ভোট আবহে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে গ্রুপ সি ডি এর রেজাল্ট প্রকাশিত হবে, মানে এপ্রিলের লাস্ট উইক নাগাদ নাকি এপ্রিলের লাস্ট উইক নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু আমার মনে হয় না পার্টিকুলারলি যে এপ্রিলের রেজাল্ট প্রকাশিত হবে। সামনে ভোট 23 থেকে 29 তারিখ যেহেতু ভোট রয়েছে, তো আমার মনে হচ্ছে এটা ভোটের পরেই হবে, এত তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে না বোর্ড। এটা যেটা বেরোচ্ছে এটা সম্পূর্ণ একটা সার্কুলার নোটিস, জানি না, তাও তো বলা যায় না, বেরিয়ে যেতেও পরে ভোটের আবহে। তোমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি এখন থেকে নিলে আরও ভালো করে ইন্টারভিউ হবে, সেই ব্যাপারটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে। বাকি সমস্ত আপডেট তোমাদের প্রোভাইড করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো। রেজাল্ট কবে আসবে? রেজাল্ট আশা করছি ভোটের পরেই আসবে, কিন্তু যেভাবে একটা হাওয়া ছড়াচ্ছে আমার পার্টিকুলারলি মনে হয় না। তোমার যদি মনে হয় কমেন্টে জানিও। তো আশা করছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাট অফ মার্কস আগে ভিডিও দেখেছো। আজকে গ্রুপ ডি এর একটু সমস্যা হচ্ছিল ইডাব্লিউএস নিয়ে, তাই বললাম, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে, ঠিক আছে, যেহেতু রিক্রুটমেন্টটা 25, তাই তুমি যদি 25-26 সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লিকেবল। দেখা যায় ইডাব্লিউএস নিয়ে পুরোপুরি তো ক্ল্যারিফিকেশান আসেনি, তবে সব বোর্ড মেনে নিচ্ছে, আশা করছি এই বোর্ড মেনে নেবে। তো বাকি আপডেট প্রোভাইড করবো পরবর্তী এক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবধি ভালো থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।